সিটিতে। আমি টাকা পয়সা দিয়ে গেলাম, 15 দিনের মধ্যে কথা পেয়ে আমার গেম ঘরে আটকে রাখলে 9 মাস। 9 মাস টাকার কথা পেয়ে 9 মাস পরে হাওয়ার ঘরে তুলে দিলে ভোট দিবে, পরে ওখান থেকে পুলিশি জলে ধরে তোর মাফিয়াদের কাছে আবার বেঁচে দেবে বাংলার কাছে দিলে। ওখান থেকে আবার আমি 15 লাখ টাকা দিয়ে ছুটলাম, ছুটার পরে ওখান থেকে আবার টিভি পুলিশতে আপনার বেনগাজি আসতে আমার তো পাসপোর্ট নেই, সব সাগরে হারিয়ে ফেলেছি। পরে ওখান থেকে আমি আবার একটা উকিল ধরেছি দেশে আসার জন্য, যেহেতু আমার পাসপোর্ট নেই। সেই মাফিয়া সেন্টার থেকে স্টুডেন্ট কীভাবে, আর মাফিয়া সেন্টারের দিন কেমন কাটছে, কি কি? বাংলাদেশেতে টাকা দিয়ে লেগেছে তাদের 15 লাখ। আচ্ছা, 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকানোর পরে আমি যে যাই যাতে যাই তারা আমার গাড়িতে কি কি নির্যাতন করছে আপনাকে? কয়দিন ছিলেন? আমি ছিলাম মাস তিনিক ছিলাম। 3 মাস কি কি নির্যাতন করছে? দিন আমার মনে করেন যে সন্ধ্যের দিকে কিংবা বিকেলের দিকে বাসায় ফোন দিয়ে হয়তো টাকার কথা বলতো, টাকা দেখা যাচ্ছে জমি বেচছি, কিস্তি তুলছি 2 লাখ, সেখান থেকে 3 লাখ, এভাবে দিতে দিতেই আমার 3 মাসের মাথায় 15 লাখ টাকা। শারীরিক নির্যাতন করছে? শারীরিক নির্যাতন করেছে, পাইপ আছে পাইপ দিয়ে বেরোয়, তারপরে আপনার মনে করেন যে শিকল আছে শিকল শিকল দিয়ে ধরে হাত বেঁধে মনে করেন মাথা নিচ করে বেরোয়, মানে অস্বাভাবিক নির্যাতন। আর এই অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট। আর এই নির্যাতন সবই বাংলারাই করে, ঠিক আছে, বাংলাদেশিরাই করে আগে প্রত্যেকটা সেন্টারেই। প্রত্যেকটা সেন্টারে। লিবিয়ায় আপনার প্রতিটা বাংলা মাফিয়া কেরাম লিবিয়ানে বাংলার কাজ দেবে, বাংলা 20,000 দিনারে কিনে নেবে। 20,000 দিনারে আছে বাংলা 4 লাখ টাকা। এইবার ওই বাংলা আপনার মারধর করে আপনারতে নেবে 20 লাখ টাকা। আপনার ভিটে বাড়ি পেয়েছেও আপনার 20 লাখ টাকা তাদের দেওয়া লাগবে। আচ্ছা, তো ওরা বাংলাদেশি মাফিয়ারা আবার ওদেরকে টাকা দেয়? হ্যাঁ, বাংলাদেশের মাফিয়ারাই ওই লিবিদের ডিনার দেয়, ও দেশের ডিনার দেয়। ডিনার দেওয়ার কারণে ওরা বাংলা রোডে হেঁটে যাবেন, তাও আপনার ওই গাড়ির পিছনে ডালা আছে না, ডালার মধ্যে করে এনে আপনার বাসায় দিয়ে যাবে। আর ওরা নগদ, বাংলারা নগদ হ্যান্ড ক্যাশ দিয়ে দেয় ডিনার, দেওয়ার পরে রুমি একদিন পরে তো আপনার বাড়ি ভিডিও কল আর আমার মাছ দেওয়া। মোট কথা আপনি প্রাণ নিয়ে ফিরে আসছেন, হ্যাঁ, জীবন নিয়ে ফিরে। আমার এখন বাড়ি ঘর দোর মানে কিছুই নেই, আমি যে যাচ্ছি আমি নিঃস্ব হয়ে যাচ্ছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ঝিনাইদহে। ঝিনাইদহে আমার কোন উপজেলা? আমার হলো কালীগঞ্জ থানা, 11 নম্বর রাখালগাছি ইউনিয়ন। আচ্ছা, নামটা বলেন। নাম মোহাম্মদ নজরুল ইসলাম, পিতা মোহাম্মদ হারুন হোসেন। গেছেন কত সালে? আমি গিয়েছি 2023 সালে। আমার বয়স আজ প্রায় 1.5 বছরের মধ্যে আমি একদিনও রাস্তায় বেরোতে পারিনি। আচ্ছা, 23 সালের মধ্যে প্রথমে যাওয়ার পরে 3 মাসে আপনি বন্দী ছিলেন? 3 মাস বন্দি ছিলাম। তারপরে 9 মাস বন্দি ছিলাম। 9 মাস বন্দি থাকার পরে বোট ছেড়েছে হাওয়ার বোর্ডে। আচ্ছা আচ্ছা, ওই 9 মাস তো মনে হয় মারামারি করেন। ওই 9 মাস আপনাকে ওই গেম দেওয়ার জন্য নিয়েছিল? ওই 9 মাস আমার দালাল ওর মধ্যে রেখেও বলেছে কি তুমি আরো টাকা দাও, দিলে তোমার গেম হবে, না গেম হবে না। এভাবে করে 14 লাখ টাকা নিছে? দালাল টাকা নিয়ে, দালালের টাকা দেওয়ার পরে এরপরে দিছি মাফিয়ার কাছে। মাফিয়া দেওয়ার পরে এরপরে রোডেও আবার ধরেছে, সেখানে দিছি আরো 60,000। মোট কত লাখ টাকা দিয়েছেন? আমার 30-এর উপরে চলে গিয়েছে টোটাল। এখন আমার যে বাড়ি টুক আছে কিংবা আমার ভাই বোন আছে তাদেরকে যে টাকাটা নিয়ে আমার এখন তাদের কাছে বেঁচে দিয়ে ছাড়া আমার উপায় নেই। আমার বউ ছেলে যায় শ্বশুর বাড়ি, এখন আমি যাচ্ছি মানে কারণ পরে ওর তো ঠিক নেই। আচ্ছা, এখানে আমরা এভাবে কতজন আছে আপনাদের সাথে? মাফিয়া সেন্টারে কতজন দেখছেন বন্দি আছে? মাফিয়া সেন্টারে এরা হলো ওখানে যারা লিবিদের সাথে সম্পর্ক, ওদের কুয়েত হয় যে দেখ তুই বাংলা পালি আমার দিবি, তোর 20,000 দিনার কি 10,000 দিনার কি। এবার ও আপনার ঘরের মধ্যে নিয়ে, লিবিয়া এমন একটা শহর, আপনার যদি কোনো ঘরে আটকায় আপনি নিজেও কেকালেও কেউ শুনতে পারবেন না, কোনো জানলা দরজা বাড়িতে তালা মারা থাকে। আমি টয়লেটের পানি খাইছি, শুনবেন, 3 মাস টয়লেটের পানি খাইছি। খিদের চোদনে যে রুটি আছে না, কথা রুটি কুড়িয়ে খাইছি। খাবারও দেয় নাই, নির্যাতন করছে? আপনার যখন ওরা নির্যাতন করবে ওরা খাওয়া দাওয়া দেবে, আর মারির কোনো শেষ নেই। হাতের লোক মনে করেন যে উঠতে থাকে। বাড়ি যখন মা বাপ দেখে এসব, তখন তো তারা বাইরে হয়তো ভিটেটা বসে দিচ্ছে। তো ডিটেনশন সেন্টার থেকে যখন আপনাদেরকে নিয়ে গেছে, মানে মাফিয়া থেকে বের হয়ে যখন সরকারি বন্দিতে আসছেন, তখন কি খাওয়া দাওয়া দিছে? সরকারি এখন এই যখন আপনার জেলে ছিলাম, জেলে থাকা অবস্থায় ওরা সকালবেলা 1 বিঘে একটা কবজা দেবে, আর রাত্রি কটা ভাত, মানে 3-4 মালা মতো। মানে খাওয়ার খুবই কষ্ট। আর পানি, লবণের পানি খাওয়ার মতো না, সবারই শরীরই কষ্ট হয়ে যায়। মানে জেলখানা আরও বেশি খারাপ। পুলিশ আসবে, এসে আপনার কাছে যদি 10 টাকাও থাকে ওটা নিয়ে নেবে।
আছে নিয়ে আরে। মারধর করবে খুবই অত্যাচার জেলখানায়। তাই আমি মনে করি এই